আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিম মেম্বারদের আপনারা জানেন যে আমরা ক্লাস আপলোডের আগে আপনার ডেমো অথবা ট্রেলার আপলোড করে থাকি। তো আজকে আমাদের মূলত দুইটা ক্লাস আপলোড হওয়ার কথা ফ্রাইডে আজকে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে আপনার এমআই অ্যাকাউন্ট নিয়ে, আর নাম্বার টু এনভি ডাটা করাপ্টেড নিয়ে। আচ্ছা, তো আপনারা যারা আমাদের মেম্বার আছেন সবাই জানেন আহ, আমাদের ক্লাসগুলা কতটা মানে ফিনিশিং ভাবে শেষ করা হয়, যেন আপনি অনলাইনে এই ক্লাসগুলা দেখে আপনার মনে হয় যেন না যে শেখার জন্য সরাসরি যাওয়ার কোনো দরকার আছে। কারণ আপনার দোকান বন্ধ করে সরাসরি এসে যখনই আপনি টাইম দেবেন, এটা আসলে যারা একেবারে বেসিক জানে না তাদের জন্য দরকার, কিন্তু যারা আমাদের মেম্বার তাদের আসলে সরাসরি আসার কোনো প্রকার দরকার হয় না যদি ক্লাসগুলা দেখে। আর আহ, এই যে ক্লাসের উপরে এত জোর দেওয়ার কারণ একমাত্র যারা রেগুলার ক্লাস দেখেন তারাই বলতে পারবেন। আর যারা রেগুলার ক্লাস দেখেন তারা কোনো সময় কোনো সময় আমাদেরকে আসলে কোনো প্রকার দোষ দিতে পারবেন না যে আপনি কাজ শিখতে পারেন নাই। তো যারা একমাত্র ক্লাস দেখেন না তাদের কিছু অভিযোগ থাকে, কিন্তু যারা ক্লাস দেখেন আশা করি তাদের অভিযোগ থাকার কথা না। তো এই ক্লাসগুলা আগের ক্লাসের থেকে আরো ইজি ভাবে প্রেজেন্ট করবো আপনাদের মাঝে, যেন আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয়। আচ্ছা, তো এখন আসি আমাদের আজকের যে ক্লাসের টপিক। আজকে যে ক্লাসের টপিক এটা হচ্ছে এমআই যে সেটগুলো আছে এটার আপনার এনভি ডাটা যে করাপ্টেড প্রবলেম, এটা ফিক্স, এনভি ডাটা ফিক্স। আচ্ছা, তো এইটা কয়েকভাবে আপনাদেরকে সুন্দরভাবে যেন, সাপোজ ধরেন আপনার অরিজিনাল যে এনভি ওইটা আপনি ব্যাকআপ করেন নাই, অথবা কোনো একজন টেকনিশিয়ান অরিজিনাল যে এনভি ওইটা ইরেজ করে ফেলছে, তাহলে আপনি টোটাল কাজটা ফিনিশিং দিবেন কিভাবে, কয়টা স্টেপে কাজ করবেন, স্টেপগুলা কোন কোন ওয়েতে কাজ করবেন, প্রথমে কি করবেন, প্রথম কাজটা কি দিয়ে শুরু করবেন। সাপোজ ধরেন আপনার কাছে একটা ফোন আসলো, আপনি ফোনটা প্রথমে নিয়ে দেখলেন যে আপনার ফোনটা এনভি ডাটা করাপ্টেড, কেউ একজন প্রচুর ট্রাই করছে, এখন কাজটা সাকসেস করতে পারি নাই, এখন আপনার করণীয় কি? আচ্ছা, প্রথমে আসি স্টেপ ওয়ান। আমি একটা করে এখানে স্টেপ দেব এবং ওই স্টেপের প্র্যাকটিক্যাল দেখাবো। তো তার মানে প্রথমে আসি হচ্ছে স্টেপ ওয়ান নিয়ে। স্টেপ ওয়ান, আচ্ছা, তো স্টেপ ওয়ানে আপনি যে কাজটি করবেন, আপনার আমি প্র্যাকটিক্যালে তো দেখাবো, তার আগে সুন্দর করে বলে নি। আপনি যেটা করবেন, আপনি mi-farmwork.net থেকে হোক, অথবা আপনি গুগল অথবা যেখান থেকে হোক, অথবা হালাপটেক বলেন, এইগুলোর জন্য হালাপটেক লাগে না, জাস্ট ফাস্টবুট যে ফ্ল্যাশ ফাইল ওইটা আপনার আগে আপনি ডাউনলোড করবেন। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ডাউনলোড করবেন যে ফার্মওয়্যার, ওইটা প্রথমত ফাস্টবুট রোম হইতে হবে, মানে ফাস্টবুট ফার্মওয়্যার হইতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আপনার হচ্ছে এমআই ইউআই ভার্সন। একটা জিনিস মনে রাখবেন, একটা হয় অ্যান্ড্রয়েড ভার্সন আর একটা হয় এমআই ইউআই ভার্সন। এমআই সেটের আমি এমআই ইউআই যে ভার্সনটা ওইটার কথা বলতেছি, এইটা আপনারা মাথায় রাখবেন, প্যাচ লাগায় ফেলবেন না। এমআই ইউআই ভার্সন এই 14.6 এর নিচে ইউজ করবেন, অথবা 14.6 ইউজ করবেন, কিন্তু 14.6 এর উপরে যাবেন না। এখন আসি স্টেপ ওয়ান যেটা, এইটা আগে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই, তারপরে আবার আমরা স্টেপ টু নিয়ে আলোচনা করব। তাহলেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে এবং টোটাল বিষয়টাও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমরা কাজটা প্র্যাকটিক্যালে দেখাবো। যেমন আমরা চলে আসলাম mi-farmwork.com এ। তো mi-farmwork.net,
এমআই ফাইল আমরা জাস্ট আগে আমরা প্রোডাক্ট বের করে নেব। অল টাইম প্রোডাক্ট লিখে এখানে সার্চ দিবেন, মডেল লিখে কখনো সার্চ দিবেন না। তো প্রোডাক্ট আমরা বের করে আমাদের এটা প্রোডাক্ট লিখলাম, দেখেন এই যে রিডমি 12 চলে আসলো। তো প্রোডাক্ট কিভাবে বের করতে হয় এটা যারা ক্লাস দেখেন এমআই ক্লাসের প্রথম ক্লাসেই দেওয়া আছে যে প্রোডাক্ট কিভাবে আপনি বের করবেন। আচ্ছা, তো এখন যে বিষয়টা, এখন আপনার যেটা করতে হবে ফাইল ডাউনলোড করতে হবে। যেমন আমি গ্লোবালে ক্লিক করলাম, আমাদের এই সেটটা গ্লোবাল ছিল, অথবা ধরেন বুটলোডার আনলক থাকলে গ্লোবাল রোম দিয়ে আপনি ফ্লাশ করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে মেন যে মাথায় রাখতে হবে এই যে এমআইইউআই ভার্সন 14.4, এই যে 14.6, আপনি এই দুইটার ভিতর যে কোনো একটা রোম দিয়ে কাজ করবেন, অথবা আপনি ইন্ডিয়ান রোম ইউজ করতে পারেন। ইন্ডিয়ান রোমেও এখানে দেখেন এই 14.4, 5, 6 তিনটাই আছে, 6-এর উপরে আপনি ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পারছেন। এটা গেল হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, তো স্টেপ ওয়ানে আমাদের ফাইল ডাউনলোড করতে হবে, এটা দেখলেন। তাহলে স্টেপ টুতে কি করবেন? স্টেপ টু, স্টেপ টু, আচ্ছা, স্টেপ টুতে আপনি যেটা করবেন, আপনি যে ফাইলটি ডাউনলোড করলেন ওই ফাইলটি ফ্লাশিং করতে হবে। আচ্ছা, এখন বলতে পারেন যে ফ্লাশ আমি কি দিয়ে করব? আপনার ওই যে যে সেটটি, এই ক্লাসটা কিন্তু নির্দিষ্ট কোনো মডেলের জন্য না, এটা আপনার এমআই অল লেটেস্ট ফোনের ক্ষেত্রে আপনি এই সেম ওয়েতে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আসি এই যে যে আপনার স্টেপ টু, যেটা স্টেপ টুতে আপনি ফ্লাশ করবেন আপনার সেটের মডেল অনুযায়ী, আপনার কাছে যা আছে ওইটাতেই যদি সাপোর্ট থাকে ওইটাতেই ফ্লাশ করে ফেলবেন, ব্যাপার না। যেমন ধরেন এমটিকে সিপিইউ লেটেস্ট ফোন, ব্যাপার না। আচ্ছা, এইটা আপনি চাইলে আপনার অথরাইজ ফ্রি যে অথরাইজ বাইপাস টুলস, ওইটা দিয়ে বাইপাস করে আপনি হচ্ছে ফ্লাশ করতে পারেন এসপি ফ্লাশ টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ফ্লাশ করতে পারেন হচ্ছে আনলক টুল দিয়ে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ফ্লাশিং করতে পারেন হচ্ছে ডিএফটি দিয়ে, অথবা আপনি ফ্লাশিং করতে পারেন ইজিএসএম টুলস দিয়ে। এখন আমার যে কাজ, আমার মেন কাজ হচ্ছে আপনাকে শেখানো। এখন আপনার কাছে কাজ শেখার পরে আপনি যদি ইনভেস্ট না করেন, সাপোজ ধরেন আপনার কোনো কারণবশত আপনি ক্লাস দেখে কাজ সম্পর্কে অবগত, কিন্তু আপনি ফ্লাশিংটা করতে পারছেন না, কেন? আপনার টুলস নাই। আমার কথা, আপনি এই কাজ করে 1500 যদি আপনি বিল করেন, আপনার ধরেন টুলস ভাড়া নেন প্রয়োজনে 200 টাকা দিয়ে, তাও তো আপনার টার্গেট থাকবে কাজটা যেন হয়। এখন আপনি যদি এই সামান্য কাজই যদি না বোঝেন, তাহলে আপনি টুলস ভাড়া নিয়ে কি করবেন? আচ্ছা, তো এখন আসি স্টেপ টুর বিষয়। সেটা হচ্ছে স্টেপ টুর মেন যে বিষয়, ফ্লাশ করতে হবে যে ফাইল ডাউনলোড করলেন ওইটা দিয়ে। এখন একটা জিনিস বোঝেন, এই যে আপনার ফ্লাশিং যে করবেন, এটা কিন্তু ফরম্যাট প্লাস ডাউনলোড দিয়ে ফ্লাশ করবেন, ফরম্যাট প্লাস ডাউনলোড। আচ্ছা, এখন হচ্ছে যদি আপনার এই সেটটা আপনার কাছে প্রথমে এসে থাকে, তাহলে আপনি অবশ্যই অরিজিনাল যে এনভি ডাটা ওটা ব্যাকআপ নিয়ে নেবেন। আর যদি অনেকের ঘাটাঘাটি হয়, ওইসব কিচ্ছু দরকার নাই, ফরম্যাট প্লাস ডাউনলোড দিয়ে যে ফাইলটি ডাউনলোড করলেন ওই ফাইল, মানে এমআইইউআই ভার্সন 14.6 এর নিচে এই ফাইল দিয়ে জাস্ট আপনার সেটটা ফ্লাশ করে দিবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে স্টেপ টু। এখন আমরা সরাসরি স্টেপ টুটা আগে প্র্যাকটিক্যালি আবার দেখে নেব স্ক্রিনে, তারপরে আবার আমরা যাব তারপরে কি করব স্টেপ থ্রিতে। তো এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে,
ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা প্রথমে ফ্ল্যাশ করব এসপি ফ্ল্যাশ টুলস দিয়ে। এখন এসপি ফ্ল্যাশ টুল দিয়ে আমি কেন দেখাচ্ছি, অনেকেই অজুহাত খুঁজবেন, আমার তো আনলক টুল নাই এই জন্য ফ্ল্যাশ করতে পারি নাই। এইটা আসলে ভুল ধারণা। আমি এখানে জাস্ট আনলক টুল আমার ওপেন আছে বিধায় অথরাইজ বাইপাসটা আমরা এই যে অথরাইজ বাইপাসে ক্লিক করলাম। এই অথরাইজ বাইপাসটা আমরা করতেছি হচ্ছে আপনার আনলক টুল দিয়ে। এখন এমন না এই অথরাইজ বাইপাস করতে আনলক টুল লাগে, বিভিন্ন ফ্রি টুলস আছে, জিডিএস রোমেও আপলোড করা আছে। মেন হচ্ছে আমরা অথরাইজ বাইপাস করে আমরা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্লাশিং করে ফেলবো। আর আপনারা খেয়াল করে দেখছেন আমি কিন্তু ফরম্যাট প্লাস ডাউনলোড দিছি। তো মেন যে ফোকাস রাখবেন সেটা হচ্ছে এই যে ফরম্যাট প্লাস ডাউনলোড, এখানে ফোকাস রাখবেন। আচ্ছা, তো আমরা অথরাইজ বাইপাস আবার নতুন করে নেব, করে নিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। মেন কথা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে যে আমাদের সেটটা ফরম্যাট প্লাস ডাউনলোড দিয়ে ফ্লাশিং করে নেব, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে আমরা ফ্লাশিং করতেছি অলরেডি। তো ফ্লাশিং করার পরের স্টেপগুলো আবার আমরা দেখাবো। তো প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি মনোযোগ সহকারে। এই ক্লাসটি দেখলে এটার থেকে কিন্তু আপনার একটা বিষয় ক্লিয়ার হবে না, এখান থেকে আপনার কয়েকটা বিষয় ক্লিয়ার হবে। কি কি? প্রথমত এটার থেকে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি হচ্ছে ফাইল ডাউনলোড করবেন। এটার থেকে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি ফ্লাশিং করবেন। আবার একইভাবে এইটার থেকে আপনার দেখতে পারবেন কিভাবে বুটলোডার আনলক করবেন। আবার এটার থেকে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াইপ এনভি ডাটা করবেন। তারপরে আবার দেখতে পাচ্ছেন কিভাবে আপনার রিপেয়ার করে দিবেন। তো এই যে টোটাল বিষয়টা একটা ক্লাস থেকে কিন্তু মাল্টিপল বিষয় আপনি জেনে নিতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমরা এসপি টুল দিয়ে ফ্লাশ করলাম, এখন আমরা আনলক টুল দিয়ে ফ্লাশিং করে দেখাবো। মানে এই যে মেন কথা আমি কয়েকটা ওয়েতে দেখাচ্ছি কেন, অনেকেই মনে করেন যে ক্লাস যেভাবে দেখছে অথবা ইউটিউবে যেভাবে দেখছি মনে হয় এইভাবে সারা অন্যভাবে কাজ হবে না। এইটা কিন্তু ভুল ধারণা। মেন হচ্ছে আমাদের এই কাজটি করার সময় এই যে ফরম্যাট অল করে নেব, আমাদের ফরম্যাট অলে টিক দেওয়া আছে। এখন আমরা ফ্লাশিং এ ক্লিক করব। তো এখন আমরা ফ্লাশিং এ ক্লিক করার পরে আমরা এটা আমাদের ফ্লাশিং কমপ্লিট হয়ে যাবে। তো স্টেপ 2 টা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব এটা শেষ হইলে স্টেপ 3 তে। যে স্টেপ 3 তে আপনি কি করবেন, স্টেপ 1 বুঝলেন, স্টেপ 2 গেল, এবং স্টেপ 3 যখন আপনি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখবেন তখন কিন্তু স্টেপ বললে আপনি কাজগুলা করে ফেলতে পারবেন। আচ্ছা, তো আমাদের স্টেপ 1 গেল, স্টেপ 2 হইল। এখন আমাদের কাজ হচ্ছে স্টেপ 3। আমরা কিন্তু কাজ এটা সমাধান করতেছি, কিন্তু পার্ট বাই পার্ট ভেঙে দেখাচ্ছি যেন আপনার যে কোনো সেট আসলে আপনি সুন্দরভাবে কাজগুলা করতে পারেন। আর অবশ্যই ক্লাসের মতামতটা গ্রুপে শেয়ার করবেন। জিডিএস টিমের 90% মেম্বার হচ্ছে অকৃতজ্ঞ, এটা আমি জোর গলায় কেন বলতে পারি, কারণ আপনারা বাইরে যে কোনো কেউ একদিন আপনাদের কোনো হেল্প করলে প্রশংসা করে ফাটায় ফেলবেন, কিন্তু বছরের পর বছর আপনাদের জন্য ক্লাস বলেন, তারপরে সলিউশন বলেন, ফাইল বলেন, গ্রুপের হেল্প বলেন, এইগুলা করে যাচ্ছি, অথচ আপনাদের ভিতরে ওই কৃতজ্ঞতা বোধটা নাই। মানে এইটুকু পর্যন্ত বলতে আপনাদের কষ্ট হয় যে ক্লাসটা দেখে বুঝছেন কিনা, অথবা ক্লাসটা আপনি বোঝেন নাই, অথবা ক্লাসটা ভালো লাগছে কিনা। এইটা কেউ মাইন্ড করেন না, কথা সত্য বিধায় এটা আমি শেয়ার করলাম। আচ্ছা, এখন আসি স্টেপ 3 তে। স্টেপ 3 তে আপনি যেটা করবেন, সেটটা অন হইলো, অন হওয়ার পরে মানে স্টেপ 2 তে তো ফ্ল্যাশের কাজ চলে গেল, স্টেপ 3 তে সেটটা অন হইলো, অন হওয়ার পরেই আপনার কাজ হবে হচ্ছে সেটটা বিএল আনলক, বুটলোডার আনলক করে ফেলবেন। আর এমটিকে যত সেটই আছে এমআই এর, শতকরা 90 না 95% সেট হয় আনলক টুল, অথবা আপনার ইজিএসএম টুলস, অথবা ডিএফটি প্রো, সুন্দরভাবে এই 3টা টুলস ইউজ করে, অথবা পান্ডোরা,
এই 4টা টুলস ইউজ করে রিল্যাক্সে আপনার এক ক্লিকে বুটলোডার আনলক করতে পারবেন কোনো প্রকার ইরর ছাড়া। তার মানে এখন আমরা প্র্যাকটিক্যালি আবার দেখাবো 3 নাম্বার স্টেপের বিষয়টা। তো 3 নাম্বার স্টেপে বুটলোডার আনলক করবেন। আচ্ছা, যে এখন চলে আসলাম স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা সেটটা বুটলোডার আনলক করব। তো এমটিকে সিপিইউ হইলে বুটলোডার আনলক, আমি যেমন ইজিএসএম টুলস দিয়ে এই মডেলটি করতেছি, এটা রিডমি 12। আপনি চাইলে কিন্তু এটা আনলক টুল দিয়েও বুটলোডার আনলক করতে পারবেন, ডিএফটি দিয়েও বুটলোডার আনলক করতে পারবেন, পান্ডোরা দিয়েও বুটলোডার আনলক করতে পারবেন, এবং ইনস্ট্যান্ট সাথে সাথে হয়ে যাবে। তো এমন না, কিন্তু এটার জন্য আপনার শুধুমাত্র আমি এই যে ইজিএসএম টুল দিয়ে ধরেন দেখাচ্ছি, এখন আপনি মনে মনে ভাবলেন শুধুমাত্র এটা দিয়েই হয়। এই কারণে আপনি কি করবেন, আপনি বারবার ধরেন যে ওয়েট করবেন যে আমার ইজিএসএম টুলসটাই দরকার। এখানে কিন্তু আমি এইটা শেখাচ্ছি না যে এইটা দিয়ে এটা হবে, আমি এইটা শেখাচ্ছি যে এই কাজগুলা সমাধানের ওয়ে কি এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলা করবেন। আর কন্টিনিউ যারা ক্লাস দেখবেন, কোনো একজন মেম্বার কখনোই ভুল ধারণা নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। একমাত্র ওই ধরনের মেম্বাররাই নেগেটিভ চিন্তা ভাবনা করে যারা ক্লাস দেখে না, এবং ক্লাস দেখার পরেও দেখা যাচ্ছে যে 8টা হেল্প পাইছে আলহামদুলিল্লাহ, 2টা পায় নাই, অকৃতজ্ঞর মতো নেগেটিভ কথা বলে বসে। আচ্ছা, তো এইটা বুটলোডার আনলক যেমন এটা দেখালাম, আবার চাইলে কিন্তু আপনি ধরেন সাপোজ ডিএফটি দিয়েও দেখায় দিই, ডিএফটি দিয়েও কিন্তু আপনারা বুটলোডার আনলক করতে পারবেন। তো মেন কথা হচ্ছে আপনার কাছে কোন টুলস আছে সেইটা দিয়ে করার চেষ্টা করবেন। এখন ওই টুলে সাপোর্ট নাই, তাহলে আপনি আমাদের থেকে আনলক টুল নিলেন, অথবা আপনি, আমি আবারও বলি, কাজ যখন আপনি পারবেন তখন কিন্তু একটা টুলস ভাড়া নিতে সমস্যা নাই। কিন্তু অনেকেই টুলস ভাড়া দেওয়ার জন্য বসে রয়েছে, 100 টাকা 200 টাকা দিয়ে তারা টুলস ভাড়া দিয়ে থাকে। ব্যাপার না, আপনার টার্গেট থাকবে হচ্ছে কাজটা করা। তো দেখেন বুটলোডার আনলক ডান হয়ে গেল। তো এখন আমি ক্লাস দিচ্ছি, সব দিচ্ছি, এখন মনে করেন যে আচ্ছা, তো 3 নাম্বার স্টেপের কাজ শেষ। এখন আমরা চলে আসবো স্টেপ 4-এ। এখন চলে আসলাম স্টেপ 4-এ। আচ্ছা, স্টেপ 4-এ আপনার যে কাজটি করতে হবে, আপনার ওই যে যে সেটটা আছে ওই সেটটার আপনার ওয়াইপ এনভি আপনার আনলক টুলে যদি করেন তাহলে লেখা আসবে হচ্ছে ইরেজ এনভি। আপনার যদি অন্য ডিএফটি টুল অথবা আপনার ইয়ে দিয়ে করেন, ইজিএসএম টুলস দিয়ে করেন, তাহলে লেখা আসবে ওয়াইপ এনভি। এটা করতে হবে, এটা হচ্ছে স্টেপ 4-এ। ঠিক আছে? আচ্ছা, তো এটাও সরাসরি দেখাই দিই প্র্যাকটিক্যালে, তারপর আমরা যাবো স্টেপ 5-এ। এখন বুটলোডার আনলকের পরে এখন কি করবেন, সরাসরি এখন আপনারা চলে আসবেন হচ্ছে ওয়াইপ এনভি ডাটাতে। তো ওয়াইপ এনভি ডাটা এটা স্টেপ 4-এর কাজ যেটা। তো ওয়াইপ এনভি ডাটা কিন্তু আপনি জাস্ট ওয়াইপ এনভি ডাটাতে ক্লিক করে এখান থেকে স্টার্ট দিয়ে সেটটা বন্ধ করে ভলিউম আপ ডাউন ধরে লাগালে হয়ে যাবে। এখন হচ্ছে এটা কিন্তু আপনি যদি আনলক টুলে করেন তাহলে দেখবেন ইরেজ এনভি বলে অপশন আছে, আবার যদি ডিএফটি তে করেন ওয়াইপ এনভি ডাটা বলে অপশন আছে। মেন কথা হচ্ছে কাজ একই, শুধু এক এক জায়গায় এক এক ভাবে লেখা থাকে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাকে কাজ শেখাই দেব আমি, ধরেন কাজের সিস্টেম দেখাই দেব আমি, আপনাকে ফাইল দেব আমি, সামান্য ধরেন টুলসটা আমি দিতে পারলাম না, এখন যে কোনো কারণবশত আমার টুলস বিজি, তাইলে কি আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন আর কাজটা আপনার রিটার্ন দিয়ে দিবেন? তো এইটা দোষ হচ্ছে আপনার, কিন্তু আপনার নিজের ফল্ট গুলা না ধরে রেখে আপনি কি বলবেন যে ভাই আমাকে টুলস দি নাই, কিন্তু ভাই যে আর তার আগে কি কি করবেন সবই দিয়ে দিছে, এটা আপনার মাথায় নাই। তো এই ধরনের মেম্বার কখনোই আমাদের কাছে পজিটিভ থাকবেন না এবং পজিটিভ ভাবে নেক্সটে হেল্পও পাবেন না। কারণ আমি এই মেম্বার গুলাকে মার্ক করে রাখি, যাদেরকে হেল্প করলে ভাই বলে, একটু হেল্প না পাইলে তাদের চিন্তা ভাবনা নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, তো এখন ওয়াইপ এনভি ডাটার কাজ শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে লাস্ট স্টেপ, মানে 5 নাম্বার স্টেপ। আর 5 নাম্বার স্টেপে আপনি কি করবেন, 5 নাম্বার স্টেপে জাস্ট আমরা রিপেয়ার করে দেব। সেটা আমরা করতে পারি ইজিএসএম টুলস দিয়েও করতে পারি, আবার ডিএফটি দিয়েও করতে পারি। তো এবং পান্ডোরা দিয়েও করতে পারি। তো রিপেয়ার করার সময় শুধুমাত্র যেটা করবেন, প্রথমত
আপনার ইজিএসএম টুলস অথবা ডিএফটি টুলস ওপেন করবেন। ওপেন করার পরে ওই সেটের যে মডেল, আপনার যেমন এটা হচ্ছে Xiaomi Redmi 12, তো আমরা Xiaomi Redmi 12 এ ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে রিপেয়ার IMEI তে যাব। আচ্ছা, তো এখন আমাদের স্টেপ 4 শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম স্টেপ 5 এ। আচ্ছা, তো স্টেপ 5 এ আমরা কি করব? স্টেপ 5 এ আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সেটটার IMEI রাইট করব। সেটা আপনি সিঙ্গেল করেন, আপনার ওই টুলসে যদি ডুয়েল সিমের সাপোর্ট থাকে ওই মডেলে ডুয়েল করবেন, যদি সিঙ্গেল সাপোর্ট থাকে তাহলে সিঙ্গেল করবেন। আচ্ছা, তো এই যে IMEI-টা, এটা আপনার ডুয়েল সিম আসলে ওই কিছু কিছু আপনার লেটেস্ট ফোন আছে যেগুলোতে আপনার ডুয়েল করলে আপনার আবার সিস্টেম করাপ্টেড হয়ে যায়, কিন্তু সিঙ্গেল করলে কাজ হয়, সিম টু IMEI রাইট করলে কাজ হয়। তো ওইটা আপনার যদি ডিএফটি থাকে, ইজিএসএম থাকে, তাহলে এখন ম্যাক্সিমাম ডুয়েল সিমই করা যায়। আচ্ছা, তো এখন স্টেপ 5 এ হবে ওই কাজগুলা আগের 4টা স্টেপ পার করার পরে এখন এসে মডেল সিলেক্ট করে আপনার IMEI রিপেয়ার দিয়ে দিলেন। আচ্ছা, এখন যেটা মাথায় রাখবেন এটাই লাস্ট স্টেপ, ঠিক আছে? এটার সাথে আরেকটা স্টেপ ওইটা দিতে পারতাম, কিন্তু এটার সাথেই বলে দিই। যখন এই IMEI রিপেয়ার করবেন তখন জাস্ট আপনার ওই প্যাচ, যে নিউ প্যাচ বলে অপশন পাবেন, এই নিউ প্যাচ সিকিউরিটিতে ক্লিক দিয়ে দিবেন। তাহলে যেটা হবে, এই যে যে IMEI-টা রাইট হলো এইটা প্যাচ করে নিল। আচ্ছা, আর কিচ্ছু করতে হবে না, এখন দেখবেন আপনার সেট রান হয়ে যাবে। ইন কেস IMEI রাইট দিলেন, আপনার এদিকে প্যাচ করলেন, এটা নিউ সাপোর্ট থাকলে নিউ করলেন, অথবা শুধু প্যাচ আছে করতে পারেন। করার পরে যদি দেখেন কোনো কারণবশত সিস্টেম করাপ্টেড হয়ে গেছে, তাহলে জাস্ট ওই ফার্মওয়্যারটা এর আগে যেমন প্রথমে ফরম্যাট প্লাস ডাউনলোড দিয়ে ফ্লাশ করছিলেন, তখন শুধু ডাউনলোডে ফ্লাশ করে দেবেন, মানে ফরম্যাট করা যাবে না। তাহলেই আপনার ফুল কাজটি ডান হয়ে যাবে। এই হচ্ছে টোটাল স্টেপ। এখন এটাও লাস্টে আমরা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কিভাবে সমাধান করবেন। যেমন দেখেন, এটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আবার আমরা দেখাই দিই যে স্টেপ 5 এ আপনি কি করবেন। তো লাস্ট স্টেপে খুবই ইজি ভাবে আপনি এখন জাস্ট আপনার কাজ হচ্ছে রিপেয়ার করে দেওয়া। তো ইজিএসএম টুলস অথবা ডিএফটি টুলস যেটা দিয়ে ইচ্ছা, অথবা পান্ডোরা যেটা দিয়ে ইচ্ছা করতে পারেন। মেন কথা হচ্ছে সাপোর্ট আছে কোনটাতে ওইটা দেখবেন, অথবা হাইড্রা। এখন আসেন, জাস্ট আপনার এখানে দেখেন রিপেয়ার IMEI তে ক্লিক করলে আপনার কিন্তু প্যাচ CRT নিউ কিন্তু আসি নাই, ওল্ডটা আসছে। তো এখন নিউটা আনতে হইলে আমাকে উপর থেকে মডেল সিলেক্ট করে দিতে হবে। তো মডেল সিলেক্ট করে দিতে আপনার ওই যে Xiaomi MediaTek এ যায়, এটা যেহেতু MediaTek CPU, আমরা উপর থেকে মডেল সিলেক্ট করে দিতে পারবো। আর এখানে IMEI 1 এবং 2, যেহেতু এটা ডুয়েল IMEI এর সাপোর্ট আছে, যেই টুলসে ডুয়েল IMEI সাপোর্ট নাই ওইটাতে সিঙ্গেল IMEI দিয়ে দিবেন। আচ্ছা, তো এখন দেখেন এখানে প্যাচ নাই, ব্যাপার না। এই যে যে প্যাচ এটা আনটিক মানে হাইড হয়ে রয়েছে, এটা যদি আমরা মডেল সিলেক্ট করি তাহলে কিন্তু চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব, এখানে অটো দেওয়া আছে, অটোর থেকে আমরা মডেল সিলেক্ট করে দেব। দেন এখানে প্যাচ সিআরটি নিউ, এখানে ক্লিক করে জাস্ট স্টার্টে ক্লিক করব। এবার সেটটা অফ করে ভলিউম আপ ডাউন ধরে আমরা কানেক্ট করব, তাতেই আমাদের কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে ছিল টোটাল স্টেপ। আশা করি বুঝতে পারছেন। যারা রেগুলার মেম্বার কন্টিনিউ ক্লাস দেখবেন, সিম্পল কিছু কাজ করলে আপনি পারফেক্ট ভাবে আপনার প্রতিটা কাস্টমার আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। নাম্বার 1 ক্লাস দেখবেন, নাম্বার 2 গ্রুপে পোস্ট করবেন, নাম্বার 3 পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন। এনাফ, ইনশাল্লাহ আপনার কাজ ডান হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। কারণ ক্লাস দেখলে তো অটো আপনি ট্রাই করবেন। এমনও হইতে পারে আপনার ক্লাস দেখার পরে আপনার গ্রুপে সাকসেস রিপোর্ট শুধু দিয়ে দিবেন, গ্রুপে আপনার পোস্ট করা লাগবে না যে হেল্প লাগবে। কারণ কি, ক্লাস দেখলে তখন আপনি এমনিতেই পারবেন।
আর এই যাদের এই যে গ্রুপে পোস্ট করার অভ্যাস নাই, এরাও পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে হেল্প পাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। মেন কথা হচ্ছে আপনাকে দুইটা জায়গায় আমার সাথে কন্টিনিউ থাকতে হবে, এক হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট, আর একটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। এই যে যে কাজটা না, এইরকম প্রত্যেকটা কাজ, এগুলোর মূল্য দিতে শিখুন। আপনি নিজে শিখুন, নিজে অ্যাপ্লাই করুন, না পারলে দেন ক্লাস দেখার পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। সবকিছুর একটা সিস্টেম আছে, সবকিছু মামা বাড়ির আবদার না। আপনি ক্লাস দেখলেন না, বারবার আমাকে নক করলেন আর আপনার কাজ হয়ে গেল। অথবা অনেকেই একটা ভাব নেয়, কি ভাব নেয়, আপনি নিজে তো পারেন নাই, ক্লাস দেখেন নাই, সাপোজ আমার রিপ্লাইয়ে লেট হয়েছে, ওইটা আপনি বাইরের থেকে টাকা দিয়ে করে দেখা যাচ্ছে যে আপনি আবার আমাকে নক করছেন যে ভাই কাজ ডান। আরে ভাই, এখানে আপনার তো কোনো ক্রেডিট নাই। তো এই কারণে ভাব না নিয়ে ক্লাসের দিকে ফোকাস দিন। কাজ শেখার শেষ নাই, কারণ এই লাইনে আলহামদুলিল্লাহ 1 যুগের বেশি হয়ে যাচ্ছে, এখনো কাজ শিখতেছি। তো এই জন্য ভাব না নিয়ে রিল্যাক্সে সবাই কাজের দিকে ফোকাস দিবেন। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।